আর শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকে, আমি প্রত্যেকটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি দেখব, মাইক্রো লেভেলে দেখব, এবং কোন শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে এগিয়ে থাকেন, সেইগুলো ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে, এর কোনো বিকল্প নাই, তাই না? তোমাদের এই বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে লেখাপড়া, গবেষণা, ল্যাব এগুলি উন্নয়নের জন্য যা যা দরকার করতে হবে, ইতিমধ্যেই প্রায় 500 কোটি টাকা এই বিশ্ববিদ্যালয়ের নামে হয়েছে। সেটা দিয়ে শীঘ্রই কাজকর্ম শুরু হবে। ভিসি স্যার চাচ্ছেন প্রথমেই ভৌত অবকাঠামো মিন্স হোস্টেল করা, আমিও তার বিপক্ষে নেই, কিন্তু এট দ্য সেম টাইম প্যারালালি ক্লাসরুম এডুকেশনও বাড়াতে হবে, নাকি? আমি চাই এই বিশ্ববিদ্যালয়গুলো যারা ঢাকার বাইরে রয়েছে, তারা ঢাকার চেয়ে ভালো করার সুযোগ তাদের বেশি রয়েছে। এখানে ন্যাচারালি ডিস্টার্ব কম হয় এবং কোয়ালিটি স্টুডেন্টরা ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকালকার দিনে স্ট্যান্ডার্ডাইজেশন হয় ইউনিভার্সিটি থ্রু দ্য রেটিংস। এই রেটিংস যে ইউনিভার্সিটি ভিসি যারা বাড়াতে পারবে তারা থাকবে। আমি ভিসি ইউনিভার্সিটি প্রশাসন দেখি কিভাবে তারা এডুকেশনকে ডেভেলপমেন্ট করে এবং এগুলির খতিয়ান আমি তৈরি করছি, এগুলি রিপোর্টিং আমি নিচ্ছি। আমি আমার মন্ত্রণালয়ের সেল বানাচ্ছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি কিভাবে তাদেরকে কাজ করছে সেটা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ইউজিসি তো আছেই, ইউজিসিও ওরকমই হয়ে গিয়েছেন, বুঝলেন না? আই ওয়ান্ট টু সি এভরিথিং। ইউজিসি রিপোর্ট আমি নেব, আমার রিপোর্ট আমি থাকবো। যেমন এই যে বলেছি না, স্কুল কলেজ মাদ্রাসায় কি দিতে বলেছি, সিসি ক্যামেরা। কি জন্য জানো? শিক্ষকরা ক্লাসে থাকে না, ছাত্ররা কল পড়ে না, সিসি ক্যামেরা দরকার। আর এগুলিকে 2 দিন পর পরে উল্টো পাল্টা কথা বলা হয়। আমি আসছি, আমাকে হেফাজতের সেক্রেটারি সাহেব কল করে বললেন, আপনি নাকি হুজুরদেরকে কোরআন শরীফ অবমাননা করেছেন বলে কথা বলেছেন। আমি তো বুঝলাম না কি বলছি, আমি তো জানি না। মাননীয় সদস্য আমার সাথে ছিল, তারপর হ্যাঁ আমি একটা কথা বলেছি, আলিয়া মাদ্রাসার ছাত্ররা কি মুজাব্বির না, কি বলে মুজাব্বির, মুজাব্বির একটা সাবজেক্ট আছে, এটা পড়ে না। এটা না পড়ার কারণে তারা সহিভাবে কোরআন শরীফ পড়াতে পারে না। তা আমাদের 9000 ইসলামিক শিক্ষক নিয়োগ আমরা দিতে পারছি না, 9000, কারণ মাদ্রাসা এই সাবজেক্টে কেউ পড়ে না। তা ওই সাবজেক্ট না পড়লে ইসলামিয়াত শিক্ষক দেওয়া যাবে না, এটা হলো নীতিমালায়। তা আমি বলেছি যে ওরা যেহেতু এটা ভালোভাবে পড়াতে পারে না, মুজাদ্দিদ সাবজেক্টটা নেয় না, তাহলে আমরা কওমিকে দিয়ে দিই। এন্ড কওমিকে দিতে হলে আবার প্রবলেম হলো কওমি ইকুইভ্যালেন্ট না, এই জন্য আমাদেরকে ইকুইভ্যালেন্ট তৈরি করতে হবে নীতিমালায়, সেটা করব। কিন্তু সেটাকে ব্যাখ্যা দিয়ে দিল যে কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে, বুঝলেন তো?